বিগত 54 বছর প্রত্যেকটা রাজনৈতিক দল চরমভাবে ব্যর্থ হয়েছে। বিগত দিনে যারা ব্যর্থ হয়েছে, জনগণ সামনে তাদেরকে আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। আজকে যারা গণতন্ত্রের কথা বলে, আজকে যারা মানুষের অধিকারের কথা বলে, আজকে যারা রাষ্ট্রের শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলে, ওই সমস্ত বড় রাজনৈতিক দলগুলো দেখবা যে তারা কিন্তু নিজেদের কাউন্সিল করতে পারে না। আজকে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, তারা সামনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তাদের ছাত্র সংগঠনের অবস্থা কি? তাদের ছাত্র সংগঠন নিয়মিত কাউন্সিল করতে পারে না। আর কাউন্সিল করতে পারলেও বিভিন্ন বিশৃঙ্খলার মধ্য দিয়ে, চেয়ার ছোড়াছুরির মধ্য দিয়ে কাউন্সিল করলেও তারা কিন্তু সেখানে তাদের নেতৃত্ব দিতে পারে না, নতুন কমিটি ঘোষণা করতে পারে না। কমিটি, কাউন্সিল সম্মেলন হয় কিন্তু কমিটি হয় না। কমিটি হয় দেখা যায় সম্মেলনে 2 মাস, 3 মাস, 6 মাস পরে। কারণ কি? কারণ হলো তাদের নিজেদের মধ্যে শৃঙ্খলা বোধ নাই, নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই। তো যেই সমস্ত দলের নিজেদের মধ্যে শৃঙ্খলা বোধ নাই, নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই, তো তারা গণতন্ত্রের কথা বলে, রাষ্ট্রের শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলে, এটা হাস্যকর। এটা হয় না। আপনারা নিজেদেরকে আগে সংশোধন করুন। আজকে আমরা দেখছি 5ই আগস্টের পরে বিএনপির মতো একটি রাজনৈতিক দল 10,000-এর উপরে তারা নিজেদের নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছে বিভিন্ন অন্যায়ের কারণে, চাঁদাবাজি, সন্ত্রাসের কারণে। তাহলে বোঝা গেল যে আপনাদের নিজেদের দলের মধ্যে আপনার শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারেন নাই। 200 উপরে নিজেদের কর্মী, নিজেদের নেতা মারামারি করে খুন হয়েছে। তাহলে আপনারা এই খুন রাহাজানি কিভাবে বন্ধ করবেন? নিজেদের অভ্যন্তরীণ খুন রাহাজানি বন্ধ করতে পারেন না, আপনারা রাষ্ট্রে খুন রাহাজানি, সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ করবেন? মানুষ অত বোকা না, মানুষ বুঝে। বিগত 54 বছরে যারা এই রাষ্ট্রকে ধ্বংস করেছে, যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিগত 54 বছর প্রত্যেকটা রাজনৈতিক দল চরমভাবে ব্যর্থ হয়েছে। বিগত দিনে যারা ব্যর্থ হয়েছে, জনগণ সামনে তাদেরকে আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। এই জন্যই আজকে জনগণ ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির পেছনে ঐক্যবদ্ধ হচ্ছে। আর এটা দেখে তাদের মাথা গরম হয়ে গেছে। আমরা পরিষ্কার বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতেই যাতে নির্বাচন হয়, কোন অজুহাতে যাতে ফেব্রুয়ারির নির্বাচন না পেছানো হয়।